বাচ্চারা, তোমাদের সামনে যেই কেকটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল কেক। এটির মধ্যে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। আরে বাবারে, স্যার কি বলে? আমার কাছে তো ফোন নাই। হে জাদুর কেক, তুমি আমাকে একটা আইফোন দাও। আরে বাবারে, আমি তো একটা নতুন আইফোন পেয়ে গেছি। কি মজা, কি মজা। আরে আমি আইফোন নিব না, আমার অনেক টাকার প্রয়োজন। হে কেক, তুমি আমাকে অনেকগুলো টাকা দাও। ওরে বাপ রে বাপ, আমার তো চোখে বিশ্বাস হচ্ছে না, আমি অনেকগুলো টাকা পেয়ে গেছি। তোরা তো সবাই নিয়ে নিলি। হে জাদুর কেক, তুমি আমাকে অনেকগুলো গয়না দিয়ে দাও। আরে ওয়াও, আমি তো অনেকগুলো সোনার গহনা পেয়ে গেলাম। আরে সবাই তো চেয়ে নিল, এখন আমি চাইবো। হে জাদুর কেক, তুমি আমার স্যারের পাটা ঠিক করে দাও। আরে চুটকি, তুই এই কি করছিস? নিজের জন্য না চাই অন্যের কেন ভালো করতেছিস? তুই চাওয়ার আগে একটু ভেবে দে। তার আগে বন্ধুরা, হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দে। তুমি তাড়াতাড়ি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও, না হলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতবে। না রে বান্ধবী, আমি নিজের জন্য চাইবো না, আমি চাইবো আমার স্যারের পাটা ঠিক হয়ে যা। জাদুর কেক, তুমি আমার স্যারের পাটা ঠিক করে দাও। আরে কি, আমার পাটা তো ঠিক হয়ে গেল, আমি তো আগের মতো হাঁটতে পারতেছি। মুসলিমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো, না হলে হিন্দুরা জিতে যাবে। শুনো শুনো বাচ্চারা, তোমাদের একটা পরীক্ষা হচ্ছে। তোমাদের সবাইকে যে ডিমগুলো দিয়েছি, এই ডিমগুলোর ভেতর থেকে যদি 3 দিনের মধ্যে বাচ্চা ফুটাতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় পাশ করে ফেলবা। আরে এই তো ডিমটা ভেঙে না যায় মতো আমি এখানে সুন্দর মতো রেখে দিই। ডিমটা ঢেকে দেওয়ার জন্য একটা কাপড় নিয়ে আসি। আরে বাবা, টেবিলের উপর আবার কোন মুরগি ডিম পেড়ে গেল? আরে এই কি, আমার ডিমটা কোথায় চলে গেল? আরে মা, এই ডিমটা বেজে চুটকিকে দিব, সে অনেক বেশি খুশি হয়ে যাবে। আরে মা, তুমি কি করছো? এটা তো আমার পরীক্ষার ডিম। আরে মায়ের জন্য ডিমটা তো বাসায়ও রাখা যাবে না। আরে চুটকি, আমার মনে হয় তুই এই পরীক্ষায় ফেল করবি। হা হা হা। এই তো আমি ডিমটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চল যাই। আরে বৃষ্টি আসতেছে, ডিমটা আবার ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। এই তো ডিমটা ঠিক আছে। আরে বান্ধবী দেখ, আমার ডিমের ভিতর থেকে তো কত সুন্দর একটা মুরগির বাচ্চা বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও। আরে চুটকি, তোর ডিমের ভিতর থেকে তো কিছুই বের হলো না। তার আগে বন্ধুরা, হিন্দুরা বলো নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তোমরা যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নাম লিখে যাও। স্যার দেখেন, আমাদের ডিমের থেকে কত সুন্দর বাচ্চা বের হয়েছে। আমরা পরীক্ষায় পাশ করছি। আরে স্যার এই দেখেন, আমার ডিমের ভিতর থেকে বাচ্চাই বের হয়নি। আরে চুটকি, আজকের পরীক্ষাতে তুমি ফার্স্ট হয়ে গেছো। আমি আগে থেকে এই ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আর আমি চেক করতে চাইছিলাম আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কেমন। চুটকি, তুমি হলো আমাদের স্কুলের সবচেয়ে ভালো মেয়ে, আর বাকিরা 2 নাম্বারই করছো। তাড়াতাড়ি স্কুল থেকে এখনই বেরিয়ে যাও। আরে তুমি আমাকে মারছো কেন? আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। তোমার জন্য আমি শান্তি মতো স্কুলে থাকতে পারি না। এই তো এবার আমি তাড়াতাড়ি পালাই। আরে তার মানে চুটকি আমাকে সত্যি সত্যি মেরে ফেলতে চায়। তারা দেখাচ্ছে মজা, মাথার মধ্যে একটু করে রং লাগিয়ে দিই, এরপর আবার শুয়ে পড়ি। আরে পিঙ্কি মনে হয় মারা গেছে, আমাকে একটা প্লেন সাজাতে হবে। আমি তাড়াতাড়ি এই জেনারেটরের তার সাথে তার হাতটা বেঁধে দিই। সবাই মনে করবে সে শখকে মারা গেছে, এরপর আমি বেঁচে যাব। এই তো সব কাজ করে শেষ হয়ে গেছে। এবার তার চোখের নিচে আমি একটু করে কালো দাগ দিয়ে দিই, যাতে করে সবাই মনে করবে সে শখকে এসছে। আরে পিঙ্কিকে তো মেরে দিলাম, এরপর তার একটা ছবি উঠাই রাখি। যাই গিয়ে এখন আমি সবাইকে বলাসি পিঙ্কি মারা গেছে। তারা কেউ আমাকে সন্দেহ করতে পারবে না, কারণ আমার মোবাইলে ছবি আছে। আরে পিঙ্কি, তুই কিভাবে মারা গেলি? আরে চুটকি, এটা কিভাবে হয়ে গেল? তার আগে বন্ধুরা, হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দে। তুমি যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নাম লিখে যাও। আরে পিঙ্কি, তুই কিভাবে মারা গেলি? এ কি হ্যাঁ? আরে বাচ্চারা তাড়াতাড়ি এদিকে এসো, পিঙ্কি তো মারা যায়নি। তোমরা তাড়াতাড়ি একটা পুলিশকে কল করো। আরে ম্যাডাম, এই দেখেন কে আমাকে মেরেছে। আরে ম্যাডাম দেখেন, প্রথমে আমি ফটো উঠাইছিলাম, এরপর গিয়ে একটু করে বিশ্রাম নিচ্ছিলাম, তখন হঠাৎ করে চুটকি এসে আমার ওকে মারা শুরু করে দে। তার মানে এই সব কিছু চুটকি করেছে? হ্যাঁ ম্যাডাম, চুটকি আমাকে আজকে মেরে ফেলতে চাইছিল। আমি নাকি তাকে ক্লাসরুমের মধ্যে অনেক ডিস্টার্ব করি। আরে আমার একটা দুষ্ট বুদ্ধি এসেছে, চলো তাড়াতাড়ি। আরে কই দেখি তো, পিঙ্কি সত্যিই মারা গেছে। আরে এই কি, তুই এখানে কি করতেছিস চুটকি? আরে পালায় তাড়াতাড়ি।